এটা কত সিসি? ভাইয়া এটা 250 সিসি। এই জিনিসটা দেখেন, এসওসিএস সেই পুরনো টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। 250 সিসি ফিল কেমন? ফিল ভাই 250 সিসির মতো, তবে জিএসএক্স এর মতো না। আর এখন চলেন মজার বিষয়গুলো বলি, ফান ফ্যাক্টরগুলো বলি। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল। বাংলাদেশে কিন্তু বেশ কয়েকদিন আগে জিক্সার 250 সিসি এই বাইকটা কিন্তু চলে আসছে। আর আমি আমার ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে অনেকদিন আসলে ভিডিও করতে পারিনি, লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলছি। বাট ফাইনালি আজকে কিন্তু জিক্সার 250 সিসি এই বাইকটা কিন্তু পেয়ে গেছি। আর বাইকটা আজকে আমি নিয়ে আসছি সাওয়ারি থেকে। তো সাওয়ারিতে হচ্ছে দুইটা বাইক ছিল, জিক্সার এসএফ ছিল আর ছিল জিক্সারের এই যে নেকেড ভার্সনটা। তো এসএফটা সেল হয়ে গেছে, তো এখন হচ্ছে এটা নিয়ে বের হয়েছি। তাহলে চলেন আজকে এই ভিডিওতে, আপনারা যারা জিক্সার লাভার আছেন, আমি জানি যে আপনারা অনেক অধীর আগ্রহে হচ্ছে বসে আছেন। আপনারা অনেকে আমাকে বলছেন যে ভাই এটার একটা ভিডিও আপলোড করেন। তাহলে চলেন আজকে এই বাইকটা সম্পর্কে কথা বলা শুরু করছি। এখানে দেখেন সুজুকির একটা এস মানে 3D একটা লোগো দেওয়া আছে, এখানে কিন্তু 250 লেখা আছে। এখানে দেখেন জিক্সারের স্টিকার লেখা আছে। এই জিনিসটা দেখেন এসওসিএস, ঠিক আছে, সুজুকি অয়েল কুলিং সিস্টেম। এটা নিয়ে একটু পরে কথা বলতেছি। আর এটার যে ইঞ্জিনটা 155 সিসির যে বাইকটা ছিল ওটার ইঞ্জিন থেকে এটা কিন্তু বড়, কারণ এটার বোর হচ্ছে বড়। আর ডেফিনেটলি এটার কিন্তু সিসিও বেশি। আর যদি আর একটু দূর থেকে দেখাই, ঠিক আছে, খুবই দারুণ একটা বাইক কিন্তু হয়েছে। আর এই পাশে যদি চলে আসি, জিক্সারের যেই সিগনেচার ডুয়াল মাফলার এক্সস্ট, এখানে কিন্তু সেটা ব্যবহার করা হয়েছে। এই জিনিসটার জন্য খুব স্পোর্টি লাগতেছে দেখতে। আর যদি আমরা সামনে চলে আসি, সামনে কিন্তু সেই পুরোনো টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। বুঝলাম না, এখানে আসলে ইউএসডি দিলে ভালো হইতো। আর সামনের ডিস্কটা কিন্তু অনেক বড় দেখা যাইতেছে। সামনের টায়ারটা নিয়ে কথা বলি। সামনে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 110/70 আর রিম সাইজ হচ্ছে 17। এমআরএফ এর একটা টায়ার কিন্তু ব্যবহার করা হয়েছে। আর সামনে কিন্তু একটা বড় সড়ো ডিস্ক দেখা যাচ্ছে, এটা সম্ভবত 300 মিলিমিটারের একটা ডিস্ক। আর এখানে এবিএস এর রিং দেখা যাচ্ছে। আর অ্যাজ ইউজুয়াল জিক্সারে যেই ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়, বাইব্রির ব্রেক ক্যালিপার কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আমরা যদি পিছনে চলে আসি তাহলে দেখেন পিছনে একটা বড় সড়ো ডিস্ক ব্যবহার করা হয়েছে। বাট পিছনে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে 150 সেকশনের একটা মোটা টায়ার, ঠিক আছে, এটাও কিন্তু এমআরএফ এর একটা টায়ার ব্যবহার করা হয়েছে। এবং এটার পিছনে কিন্তু দেখেন এবিএস এর রিং দেখা যাচ্ছে। দ্যাট মিনস এই বাইকটা হচ্ছে ডুয়াল ডিস্ক এবং ডুয়াল চ্যানেল এবিএস এর একটা বাইক। ওকে, তাহলে চলেন এখন আপনাদেরকে এই 250 সিসি বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্টটা বলে দিচ্ছি। দেখেন ইঞ্জিনটা কিন্তু অনেক বড়, তাই না? লুকস দেখানোর সময় প্রথমে বলছিলাম ইঞ্জিনটা কিন্তু সাইজ একটু বড়, কারণ এটার বোর সাইজ হচ্ছে বড়, আবার এটার সিসিও বেশি। তো এটা হচ্ছে 249 সিসির একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। অয়েল কুল ব্যবহার করা হয়েছে। অয়েল কুল নিয়ে একটু পরে আসতেছি। এটার মধ্যে হচ্ছে 4 স্ট্রোক দেওয়া আছে এবং 4 ভালভ ব্যবহার করা হয়েছে, এটা একটা ভালো বিষয়। আর সিলিন্ডার হচ্ছে একটা। এখন ধরেন যে আমরা বাংলাদেশে যে বাইকগুলো আছে অয়েল কুলিং সিস্টেম, তো আমরা জানি যে সেগুলো আসলে খুব একটা কম্পারেটিভলি ভালো হয় না, তাই না? বাট জিক্সারের বিষয়টা কি, এখানে দেখেন লেখা আছে সুজুকি অয়েল কুলিং সিস্টেম, এসওসিএস। তো জিক্সারের বিষয়টা কি, ওদের নিজস্ব অয়েল কুলিং সিস্টেম আছে এবং ওরা হচ্ছে ক্লেইম করে এইটা মানে বাজারে যত কোম্পানির অয়েল কুলিং সিস্টেম আছে সবগুলোর থেকে বেটার। এখন এটা আরও বেশি চালাইলে আসলে বোঝা যাবে এটার আসলে ফিডব্যাকটা কেমন। সো ইঞ্জিনের বিষয় হচ্ছে এইটা। পাওয়ার টর্কটা বলে দিচ্ছি, এটা থেকে হচ্ছে 26.5 পিএস পাওয়ার এবং 22.2 নিউটন মিটার অফ টর্ক প্রডিউস করবে। 250 সিসি অনুযায়ী পাওয়ার টর্কটা কিন্তু যথেষ্ট ভালো লাগছে। আর এটার যে এক্সেলারেশন, এই যে পিক আপটা দেখাচ্ছি, এটার এক্সেলারেশন বা রেডি পিক আপ যথেষ্ট বেশি। চালায় যখন আসলাম এটা পিক আপ দিলেই এটা হচ্ছে ছুটতেছে। সো মনে হয়েছিল যে 250 সিসি ফর আ রিজন। সো এটা হচ্ছে জিক্সার 250 সিসির যে চাবিটা। তো এখানে আমাদের ভাইগনা তামিম আছে, তো ও বলতেছে যে এই চাবি আর 150 সিসির যে চাবি সেম, ও নিজেও আসলে জিক্সার চালায়। তো চলেন আপনাদেরকে এইটার যেই ইনস্ট্রুমেন্ট কনসোল এটা একটু দেখাই দিতেছি। ওয়াও, আচ্ছা, তো এখানে দেখেন আগেরটার সাথে কিছুটা আসলে চেঞ্জ দেখতে পাচ্ছি। সো এখানে হচ্ছে গিয়ার ইন্ডিকেটর আছে, এখানে হচ্ছে আরপিএম গজ, এখানে ফুয়েল গজ আছে, এখানে স্পিডোমিটারটা উঠবে। সো এটার যে মিটারটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে এবং যখন রাইড করতেছিলাম সবগুলো ইনফরমেশন কিন্তু খুব ভালো মতো পড়া যাইতেছে। আচ্ছা, তো চলেন বাইকটার ডাইমেনশন রিলেটেড কিছু ইনফরমেশন বলে দিচ্ছি। বাইকটা খুবই ভারী। যখন প্রথম উঠছি তখন আসলে এটার যেই কার্ভ ম্যাস এটা খুব ভালো মতো বোঝা যাচ্ছিল। এটা হচ্ছে 156 কেজি আর এটার সিট হাইট হচ্ছে 800 মিলিমিটার। সো আমার হাইট হচ্ছে 5 ফুট 9, আমার হচ্ছে 2 পা মাটিতে টাচ করতেছে। সো আপনার হাইট যদি 5 ফুট 4-5 হয় অ্যাটলিস্ট, তাহলে কিন্তু আপনি এই বাইকটা খুব ভালো মতো চালাতে পারবেন। আচ্ছা, যদি বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলি তাহলে বলতে হবে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 মিলিমিটার, আগের বাইকগুলোর মতোই আসলে দেওয়া আছে। আর এটার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। আচ্ছা, এই বাইকটার সামনে কিন্তু এলইডি হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে এবং এটার আগের যে ভার্সনটা ছিল বাংলাদেশে 155 সিসির, ওইটার কিন্তু লাইটের পাওয়ার খুব একটা বেশি ছিল না। বাট এটার পাওয়ারটা আমার কাছে যথেষ্ট বেশি মনে হচ্ছে। দিনের বেলায় আসলে অনেক ভালো মতো বোঝা যাইতেছে, আগের ভার্সনটা দিনের বেলা তো ভালো মতো বোঝা যাইতো না। আর আশা করতেছি এটা রাতের বেলা যখন চালাবো তখন আরো ভালো মতো আসলে এটা বোঝা যাবে। আর পিছনে যে টেল লাইট আগেরটার মতো একটু কার্ভটা বেশি করা হয়েছে। আর বাইকটার মধ্যে আসলে হ্যালোজেন ইন্ডিকেটর দেওয়া হয়েছে। বাইকটার মধ্যে আসলে এলইডি ইন্ডিকেটর দিলে ভালো হইতো।
এবং আরও একটা বিষয় যেটা আমি ফিল করলাম, এটার মধ্যে যদি ইউএসডি সাসপেনশন দিত তাহলে কিন্তু বিষয়টা আরও জোস হইতো। আর এটার মধ্যে গিয়ার আছে হচ্ছে 6টা, ঠিক আছে। আর এটার যেই ফুয়েল সিস্টেম সেটা হচ্ছে ফুয়েল ইনজেক্ট। আর এই বাইকটা কিন্তু বর্তমানে সাওয়ারিতে পাওয়া যাচ্ছে। তো এটার বর্তমান মূল্য হচ্ছে 4 লক্ষ টাকা। সাওয়ারিতে গেলে আপনারা কিন্তু কিছু কম মূল্যে এই বাইকটা আসলে পেয়ে যাবেন। সো সেক্সি এবং সুন্দর একটা বাইক। আচ্ছা, যদি আপনাদেরকে সুইচগুলো দেখাই দিই, দেখেন একদম আগের ভার্সনের মতোই। এখানে হচ্ছে আপার ডিপার আছে, এখানে হচ্ছে পাস লাইট আছে, এখানে টার্ন সিগন্যাল, এখানে হচ্ছে হর্ন। আর হচ্ছে এখানে যদি চলে আসি, দেখেন ইঞ্জিন কিল সুইচ দেওয়া আছে, এখানে হচ্ছে সেলফ স্টার্ট, ঠিক আছে। আর এখানে হচ্ছে ব্রেক অয়েল। আর এটার যে লুকিং গ্লাস আগেরটার মতোই একদম, এবং লুকিং গ্লাসের ভিজিবিলিটি কিন্তু যথেষ্ট ভালো। এই বাইকটার ক্লাচটা হচ্ছে খুবই হার্ড। ওয়েল, বাইকটাতে বসার পরে দেখেন এরকম কিন্তু লুক আসতেছে। এই হচ্ছে ককপিট, এই হচ্ছে হ্যান্ডেলবার। এটার মধ্যে কিন্তু পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে। আর এটার যে ইনস্ট্রুমেন্ট কনসোল, এটা কিন্তু আসলে দেখতে ভালো লাগতেছে। তামিম, আল্লাহ হাফেজ। সো আমরা হচ্ছে এখন বের হয়ে যেতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আছে পিয়াজ ভাই। এটা কত সিসি? ভাইয়া এটা 250 সিসি। 250 সিসি ফিল কেমন? ফিল ভাই 250 সিসির মতো, তবে জিএসএক্স এর মতো না। জিএসএক্স এর মত না, এটা বেস্ট। দেখো হয়ে যাক। থাক, ধন্যবাদ। এই উঠেন। আচ্ছা, এখানে আছে ফারহান আছে, ভাই ব্রাদার্স। এটা ক্লাচটা অনেক হার্ড। ক্লাচটা খুবই হার্ড ভাই। অলরাইট, সো দেখেন বাইকটাতে বসছি। বসার পরে ভাই মানে আই লাভ জিক্সার। সো চলেন আপনাদেরকে তাহলে এখন সুজুকি জিক্সার 250 সিসি এই বাইকটার সম্পর্কে কথা বলি, রাইড করতে আসলে কেমন লাগতেছে। সো একদম প্রথম যে বিষয়টা বলতে হবে সেটা হচ্ছে এটার সিটিং পজিশনটা খুবই অ্যাগ্রেসিভ। বাইকটাতে বসে খুব ভালো লাগতেছে অ্যাকচুয়ালি। বাট এটার সিট নিয়ে যেহেতু কথা শুরু করলাম, তো এটার পিলিয়ন সিটটা আগের ভার্সনটার মতোই, খুব একটা কমফোর্টেবল হবে বলে মনে হচ্ছে না। আর আরেকটা বিষয় হচ্ছে বাইকটার ক্লাচটা হচ্ছে হার্ড। আর ওই যে দেখেন সামনে যে তিনটা বাইক এখন দেখা যাইতেছে, তিনটা হচ্ছে সুজুকি GSX-R, অ্যান্ড অল দিস বাইকস আর ফ্রম সাওয়ারি বিডি। আর সামনে তিনটা বাইকে যারা বসে আছে সব হচ্ছে ভাই ব্রাদার্স। সো ওদেরকে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ। মানে ওদের সাথে বের হয়েছি একসাথে, আর একসাথে বের হইলে আসলে খুব মজা লাগে ভাই। এটা একদম ইউনিভার্সাল একটা বিষয়। এই তো এই দুটা বিষয়। আর এখন চলেন মজার বিষয়গুলো বলি, ফান ফ্যাক্টরগুলো বলি। সো এটার এক্সেলারেশনটা অনেক বেশি। সো এটা চালাইতে মজা লাগতেছে এই কারণে, এক্সেলারেশন দিলেই বাইকটা আসলে খুবই দ্রুত হচ্ছে সে দৌড়াচ্ছে। এই জিনিসটা খুব মজা লাগতেছে, ভালো লাগতেছে। আচ্ছা, আর এই বাইকটার যে ইনস্ট্যান্ট এক্সেলারেশন বা রেডি পিক আপ, জিক্সার রেডি পিক আপ তো এমনিই বেশি, আর এটা রেডি পিক আপ হচ্ছে আরো বেশি, যেহেতু এটা 250 সিসির একটা বাইক, 250 সিসির একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। সো এটা রেডি পিক আপ আরো বেশি, তো ভালো লাগতেছে এটা। সো যারা আসলে একটু টানাটানি করতে পছন্দ করেন, যাদের আসলে একটু স্পিডিং ওভারটেকিং ভালো লাগে, তো তাদের জন্য আসলে এই বাইকটা চালায় খুব মজা লাগবে। আচ্ছা, আর হচ্ছে যদি বাইকটার কন্ট্রোল ব্যালেন্স নিয়ে কথা বলি তাহলে বলতে হবে দারুণ, বিকজ সামনে 110 সেকশন, পিছনে 150 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে। সো ভালোভাবে আসলে এটা দিয়ে আসলে কন্ট্রোলিং ব্যালেন্সিং করা যাইতেছে। এবং যেহেতু মোটা টায়ার, এই কারণে আপনি দেখবেন যে কর্নারিং করতে আরো বেশি আসলে কনফিডেন্স পাবেন। কর্নারিং করতে দেখবেন যে খুব ভালো লাগবে। আর বাইকটার ব্রেকিং ও যথেষ্ট ভালো, ডুয়াল চ্যানেল ABS। জিক্সারের ব্রেকিং সবসময় ভালো ছিল, তো ডুয়াল চ্যানেল ABS দেওয়ার কারণে এটার ব্রেকিং কিন্তু আরো ভালো হয়েছে। এটার ব্রেকিং এফিসিয়েন্সি দারুণ হয়ে গেছে। এই যে দারুণ হয়ে গেছে বা ভালো হয়েছে বলতেছি কেন বলেন তো, আগের যে ভার্সনটা আছে সেটার সাথে কম্পেয়ার করে, ঠিক আছে। আর এই বাইকটার যে বর্তমান মূল্য সেটা কিন্তু আসলে ভালোই রিজনেবল দেওয়া হয়েছে। তো এটা একটা ভালো বিষয় যে 250 সিসির একটা বাইক আপনি কিন্তু 4 লক্ষ টাকায় ব্র্যান্ড নিউ পেয়ে যাচ্ছেন। আর যদি আপনি সেকেন্ড হ্যান্ড কিনতে যান সেক্ষেত্রে কিছু কম মূল্যে পেয়ে যাবেন, যেমন এখন বাইকটা সাওয়ারিতে পাওয়া যাচ্ছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এটার যে ইনস্ট্রুমেন্ট কনসোল, এটা খুব ভালো লাগতেছে দেখতে। এটার কালারটা খুব জোস, এবং যে ডেটাগুলা মানে জিক্সারের ইনস্ট্রুমেন্ট কনসোল একদম সেই মনোটন থেকে কিন্তু ভালো, আমি সবসময় বলি। কারণ ছোট ইনস্ট্রুমেন্ট কনসোল, বাট আপনার রাইড করার সময় যা যা আপনার ইনফরমেশন প্রয়োজন সবকিছু কিন্তু আপনি পেয়ে যাবেন। গিয়ার ইন্ডিকেটর পাচ্ছেন, তারপর ঘড়ি পাইতেছেন, ঠিক আছে। তারপর হচ্ছে ট্রিপ বি, তারপর ওডোমিটার, সবকিছু কিন্তু আপনি দেখতে পাবেন। সো এই জিনিসগুলো আমার মনে হয় যে একজন রাইডারের জন্য খুবই প্রয়োজনীয় বিষয়, এবং এইগুলো আসলে এই বাইকটার মধ্যে পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো মাইলেজটা আসলে এই বাইকটা থেকে কমই পাবেন, যেহেতু 250 সিসির একটা বাইক, 4 ভালভের একটা বাইক। তো আপনি যখন একটু স্পিডিং করবেন তেলটা একটু দ্রুতই ফুরাবে, এটাই স্বাভাবিক। তারপরে মোটামুটি কোম্পানি ক্লেম করতেছে যে আপনারা 35 থেকে 38 কিলোমিটার করে আসলে পাবেন
আর আম নট এ ইউজার, সো এই বাইকটা যদি আরো ভালো মতো ইউজ করা যায়, ভালো মতো যদি চালানো যায়, মাইলেজটা একবার টেস্ট করলে বোঝা যাবে যে কেমন করে আসলে এটাতে মাইলেজ আসলে পাওয়া যাচ্ছে। তো ওভারঅল বাইকটা চালাইতে আসলে ভালোই লাগতেছে। আর আমরা এখন দেখেন 3টা জিএসএক্সআর আর আমার কাছে জিক্সার 250cc। সো আমরা 4জন ভাই ব্রাদার এখন চলে যাচ্ছি সাওয়ারির দিকে। তো সাওয়ারিতে যে বাইকটা রেখে চলে যাব বাড়িতে। সো দ্যাটস অল অ্যাবাউট সুজুকি জিক্সার 250cc। এই বাইকটার সম্পর্কে হাইলাইটেড যত বিষয়গুলো আছে সেগুলো আসলে আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বাইকটা সম্পর্কে আরও ডিটেইল বুঝতে পারবো যখন বাইকটা অনেক বেশি চালানো হবে তখন। তো আই রিয়েলি হোপ আপনারা যখন বাইকটা কিনতে যাবেন আপনাদের যেই ইনফরমেশনগুলো কেনার আগে জানা অবশ্যই প্রয়োজন, সেই বিষয়গুলো কিন্তু আজকের ভিডিওতে আপনারা জেনে গিয়েছেন। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন, ইউটিউবে করে রাখবেন সাবস্ক্রাইব, এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। যারা রাইডার আছেন অবশ্যই ট্রাফিক রুলসগুলো মেনে চলবেন এবং অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ।